আজ আবার যেতে হচ্ছে কাশিয়ানিতে। আগের দিন ভ্যাকসিন দিয়েছিলাম, তো আজকে আবার ডেট। শনি মঙ্গলবার নাকি ভ্যাকসিন দেয়। তো গত মঙ্গলবারে নিয়েছি, আর আজকে হচ্ছে শনিবার। এরপরে আবার সামনের মঙ্গলবারে যেতে হবে। মানে মোট 3 দিন 6টা ভ্যাকসিন নিতে হবে। একটু ভুলের জন্য 3 দিন যেতে হচ্ছে হাসপাতালে। ওই নে খালকুল নিয়ে যান। গ্রামের রাস্তায় এই হচ্ছে একটা বড় প্রবলেম, যে যতই আগে বেরোই সময় মতো গাড়ি পাওয়া যাবে না। গাড়ি আসবে, তারপর আমার যেতে হবে। কিছু সময় ওয়েট করার পরে একটা অটো গাড়ি আসলো। সেই অটো গাড়িতে করে পৌঁছে গেলাম হচ্ছে আমাদের রামদিয়া বাজারে। আর রামদিয়া বাজার থেকে তো আবার অটো নয়তো ভ্যান। তো দেখলাম ভ্যান যাচ্ছে, তো ভ্যানে উঠে পড়লাম। তো সেই গোপালপুরের রোড দিয়ে যেতে হচ্ছে। আর গোপালপুরের রোডটা তো অনেক ভাল লাগে আমার, প্রতি ভিডিওতেই বলি। ওই পথ দিয়ে যাওয়ার সময় এই যে হচ্ছে সেই গোপালপুরের পথটা, আসলেই অনেক সুন্দর। দুপাশে সবুজ গাছপালা ভরে গেছে, এখন বৃষ্টির সময় আরও বেশি দেখতে সুন্দর হয়েছে। এরপরে চলে গেলাম হাই রোডে, সেখান থেকে বাসে উঠে টিকিট কাটলাম কাশিয়ানির। সেই বাস একবারে পৌঁছে গেল কাশিয়ানি। সেখান থেকে আবার একটা ভ্যান করে চলে গেলাম সেই হাসপাতালের দিকে। একটু লেট হয়ে গেছিলো বলে খুব তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, মানে ভ্যানওয়ালাকে সাথে সাথেই একা নিয়ে গেছি, 20 টাকা দিয়ে নিয়ে গেছি যে চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেলে কেন আবার সেই লোক পেলাম না, চলে গেল। এরপরে ভ্যাকসিনটা নেওয়া হবে না। তারপরে হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। আর পরিবেশটা দেখো কতটা সুন্দর। গোপালগঞ্জের পরিবেশটা একটা হইচই পরিবেশ, কিন্তু এখানের পরিবেশটা অনেক সুন্দর। লোকজন কম, হইল্লোড় কম, আর সব মিলিয়ে সব কিছু ভালো আর কি। তো ভ্যান থেকে নেমে আমি সেই দিদির কাছে চলে গেলাম, যিনি এই ইঞ্জেকশনটা দেয়। উনি আমার সব কিছু লিখলো। দেখার পরে আমার বলতেছে, আপনি কি করেন, পড়াশোনা কতদূর, আপনি বিয়ে করেছেন, সব কিছু বললাম। বুঝলাম আসলে উনি, আমি নমস্কার দিচ্ছি তো, তাই হয়তো বা ভাবছে যে একটু বিস্তারিত শুনি, যেহেতু উনিও হিন্দু। তো উনি সব কিছু শুনলাম। এরপর পাশে একটা স্কুল ছিল, পাইলট স্কুল। সেই স্কুলটা একটু দেখতে গেলাম, কারণ অনেক বছর আগে স্কুলে এসেছিলাম। এরপরে যেহেতু খেয়ে যায়নি, তাই হোটেলে গেলাম খেতে। বললাম যে ভাই খিচুড়ি দেন, তো ওরা খিচুড়ি দিল। ডিম দেওয়ারও কথা ছিল, কিন্তু ডিম একটু পরে দিচ্ছিল। আগে আমি খিচুড়ি খেয়ে ফেলছিলাম, এরপরে এসে তারা ডিম দিল। এরপরে ডিম আর খিচুড়ি খুব মজা করে খেলাম। হোটেলের খাবার তো আসলেই টেস্টি লাগে, কেন লাগে ভাই ভগবান জানে। আর খাওয়া দাওয়া শেষ করে আবার বাসে উঠলাম। বাসে উঠে আবার সেই একই পথ দিয়ে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে চলে আসলাম। আর এই হচ্ছে আবার সেই সাপিডাঙ্গার পথ। মানে এই পথটা আমার সত্যি ভাই ভালো লাগে, সত্যি ভালো লাগে। দেখুন কি সুন্দর জায়গা। আর কি, এই দৃশ্য দেখতে দেখতে আবার রামদিয়া বাজারে পৌঁছে গেলাম। রামদিয়া বাজারে পৌঁছানোর পরে সেখান থেকে আবার অটো। আমাদের এখানে যাতায়াতের ব্যবস্থা হচ্ছে ভ্যান, অটো, কারণ এই গ্রাম অঞ্চলে তো আর বাস চলবে না, ঠিক আছে। তো আমাদের গ্রামে পৌঁছে গেলাম। আমাদের গ্রাম থেকে চলতে চলতে আমার বাড়িতে পৌঁছে আসলাম। সব কিছু শেষ করে চলে আসলাম বাড়িতে। আবার যেতে হবে সামনের, আজকে শনিবার, সামনের মঙ্গলবারে আবার। এতবার যাওয়া কি ভাল লাগে।